বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গত ৭ আগস্ট বিকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অভ্যন্তরে ক্যাম্পাসে একদল সন্ত্রাসী জোরপূর্বক প্রবেশ করে। এরপর তারা সন্ত্রাসী কায়দায় অধ্যাপক ডাক্তার রবিউল হোসেনের বাসায় প্রবেশ করে এবং হুইল চেয়ার থেকে টেনে তোলে ও শারীরিকভাবে হেনস্থা করে বলে জানান তিনি। যা যা করার দরকার, যেমন বাসায় হামলা করা, যেটা করেছে, ওরা এই সুযোগটা নিয়েছে যে ওই দিন এই কয়েকদিন কোনো থানাতে কোনো পুলিশ নেই, কিছু নাই, কোনো গভর্নমেন্ট নাই, এই সুযোগটা নিয়েছে। একজন মাস্ক পরা আর পিছনে তাকে দেখলাম ৮-১০ জন হবে, ওরা কিন্তু দরজায় একজন ঢুকছে, আমাকে ঘুমন থেকে তুলছে, উঠেন, তুলে বলতেছে, আমি তখন ইয়ে করতে পারছি না, আমি বললাম আপনারা কারা, কী জন্য? আমাকে খালি একবার রিপিট করতেছে বারবার, আপনার বাইরে আসেন, এটাই কথা রিপিট করতেছে। রিপিট করার পরে আমি যে বললাম যে আমার কোমর ব্যথা, আমি হুইল চেয়ার পেশেন্ট, আর বাইরে কি, বাইরে গাড়ি চলছে না, বলছে যে বাইরে আসেন, বাইরে আসো, বাইরে আসো। বাড়িতে গাড়ি ছিল, আমাকে হয়তো কিডন্যাপ করতে চাইছিল। ওই দিন ৩৫ থেকে ৪০ জন মিলে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেনের বাসায় হামলা করে সন্ত্রাসীরা। আর ঘটনার বর্ণনা দেন রিয়াজ হোসেনের স্ত্রী। ওরা প্রথমে এসে আমার বাসার সামনে এন্ট্রান্সে সিসিটিভি ক্যামেরা আছে, তারপর আমার ডাইনিংয়ে আছে, এন্ট্রান্সে আছে, এগুলো প্রথমে ভেঙে তারপর আমার বাসায় আমার কাজের মেয়ে এসেছিল। তখন কাজের মেয়েকে ছুরি দেখিয়ে গলায় বলেছে সব মোবাইল দে, বাসায় যত মোবাইল আছে সব দে। তারপর আমার একটা ইন্টারকম ফোন, ওটাও ভেঙে দিয়েছে। প্রথমে এসে ওরা আমাদের সব কমিউনিকেশন স্টপ করে দিয়েছে, ল্যাপটপ সব নিয়ে নিয়েছে। তারপর আমার বেডরুমের দিকে ওরা আসছিল, তখনই আমি শুনতে পাচ্ছিলাম, আমরা রেস্ট করছিলাম, তখন শুনতে পেলাম শব্দ, মানে হই হই করে একদল মানুষ আসার শব্দ। আমি উঠে যেতেই, দরজা সামনে যেতেই দেখলাম ওরা আমার দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। তখন আমি দরজাটা বন্ধ করার চেষ্টা করছিলাম, ওরা জোর করে পুশ করে ঢুকে গেছে। ঢুকে আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছিল, যা তা বলছিল তোরা বের হয়ে আয়, বাসা থেকে বের হও। তারপরে আমি তখন বললাম, আর এর ইন বিটুইন অনেকগুলো মানুষ এসেছিল, তো ওরা ডিভাইডেড হয়ে এক একটা রুমে ওরা গিয়ে সব লুটপাট চালাচ্ছিল। তবে শিক্ষার্থীরা যখন দেশ সংস্কারে ব্যস্ত, তখনই একদল সক্রিয় হয়ে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও তার বাসায় হামলা চালায় বলে জানান রিয়াজ হোসেন। গলা ধরে আমার গেঞ্জি ছিঁড়ে ফেলে, আমাকে জোর করে হাত দিয়ে প্রেশার করে যেভাবে টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং যা হচ্ছিল তাতে মোটামুটি আমাকে কিডন্যাপ করারই একটা প্রচেষ্টা ছিল, আমাকে নিয়ে যাওয়ার জন্য, নিচে নামানোর জন্য। বারবার বাজেভাবে বলতেছিল নিচে নামার জন্য, এবং নিচে বাড়িওয়ালা বলছে বাড়ি ছাড়ার জন্য। এটাতেই আমাকে ফোর্স করতেছিল যে নিচে বাড়িওয়ালা ওয়েট করতেছে, ওদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। এই ইনস্টিটিউশনে যারা ডাক্তার আছেন, যারা ছাত্র আছেন, আমার বিপদে যদি ঝাঁপায় না আসতো, হয়তো আমি আপনাদের সামনে এইভাবে আজকে কথা বলতে পারতাম না। এদিকে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান ডাক্তার রাজীব হোসেন। ট্রাস্টিরাই ওখানে চেয়ারম্যান হবে। ওয়াহেদ মালিক গায়ের জোরে মালিক সাহেব ওকে চেয়ারম্যান করছে, ও ট্রাস্টি না। এইটাকেই ওরা স্ট্যান্ড করে। আমরা লিগ্যাল সাইডে গেছি, কোর্টে মামলা হয়েছে, মামলায় হারছে, লোয়ার কোর্টেও হারছে, হায়ার কোর্টেও হারছে। হারার পর ওরা এবার ফিজিক্যালি আমাদের উপরে অ্যাটাক করতেছে আর কি। এখন আমরা চাইবো, এই সরকার আসছে, আমাদের অনেক দিনের চাওয়া পাওয়া, এই সরকার এটা সুষ্ঠু তদন্ত করবে, এই চিহ্নিত সন্ত্রাসী যে মিডিয়া মাফিয়া, এদের সুষ্ঠু বিচার সরকার করবে।
এর আগে গত 7 আগস্ট বুধবার রাত 8টায় এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আর পরদিন দুপুরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের শত শত কর্মজীবীদের মানববন্ধন থেকে হামলার তীব্র নিন্দার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার কি পাবে ভুক্তভোগী পরিবার, নাকি অদৃশ্য ক্ষমতার কাছে হেরে যাবে তারা? ডেস্ক রিপোর্ট, CHD নিউজ 24।